সম্মানিত উপাসক উপাসিকাবৃন্দ, সবার মঙ্গল এবং কল্যাণ কামনায় মৈত্রীপূর্ণ চিত্তে পুণ্যদান করছি। আজকের আলোচনায় যে বিষয়টি নিয়ে অল্প বিস্তর আলোচনা করব সেটি হচ্ছে মূলত বুদ্ধ যে শীল পালনের কথা বলেছেন সেই শীল পালনকে কেন্দ্র করে খানিকটা আলোচনা করব। শীল পালনের সুফল কুফল নিয়ে এত রেফারেন্স আছে, বিস্তীর্ণ এত বর্ণনা আছে যে সেগুলা অনেক দীর্ঘ থেকে দীর্ঘতর আলোচনা করা যেতে পারে। আমি সেই দীর্ঘ আলোচনাও কিন্তু এখানে যাব না। ত্রিপিটকের আলোকে সামান্য একটু যৌক্তিক আলোচনা করে আমি আলোচনাটা শেষ করব। শীল অর্থ হচ্ছে তো আসলে স্বাভাবিক করতে বলা হয় নিয়ম, নীতি, চরিত্র, সংযম, নানা ধরনের সমার্থক শব্দ আপনি পাবেন। তো আরেকদিকে একটু সতর্ক দৃষ্টিতে আপনি পর্যবেক্ষণ করলে দেখবেন বুদ্ধ আসলে শীলের কথা, শীল পালনের কথা কেন বলেছেন এবং বেশি বেশি করে বলেছেন। বুদ্ধ দানের কথাও বলেছেন, সাধনার কথাও বলেছেন, একই সাথে বুদ্ধ শীল পালনের কথাও বলেছেন। কেন আমাদের জীবনে দানের প্রভাব থাকা প্রয়োজন, শীল পালনের প্রভাব থাকা প্রয়োজন, সাধনার প্রভাব থাকার প্রয়োজন, সবগুলো নিয়ে কিন্তু চুলছাড়া বিশ্লেষণ আছে এবং যৌক্তিক আলোচনা আছে। তা আমি যদি শুধুমাত্র বুদ্ধ যে পঞ্চশীলকে গৃহীশীল হিসেবে প্রজ্ঞাপ্ত করেছেন, প্রতিনিয়ত গার্হস্থ্য জীবনে যারা থাকেন, উপাসক উপাসিকা যারা, তাদেরকে যে পঞ্চশীল পালন করার সাধ্যমতো চেষ্টা করতে বলেছেন, সে আলোকে একটু বলছি। আপনি আবার এটাও ভাবার কোনো কারণ নেই যে বুদ্ধ শীল পালনের সুফলের কথা, শীল ভঙ্গ হলে কুফল কিংবা দণ্ডভোগের যে কথা বুদ্ধ বলেছেন, এসব বলে কোনো প্রলোভন কিংবা কোনো ভয় দেখাতে চেয়েছেন কিনা? আসলেই না, আসলেই না। এমন কোনো ব্যবস্থা কি এই গোটা বৌদ্ধ ধর্মের ইতিহাসে, বৌদ্ধ দর্শনের ইতিহাসে এমন একটি ঘটনা, একটি দৃষ্টান্ত কি শুনেছেন কখনো? কোথাও দেখেছেন, শুনেছেন যে ধর্ম বুদ্ধ যা বলেছেন সেগুলি পালন করা হয়নি বলে, পালন না করলে পরে কেউ কাউকে দণ্ড দিয়েছে, কেউ কাউকে বাধ্য করেছে, এমন একটি ঘটনা ধর্মীয় গুরুদের পক্ষ থেকে কিংবা সমাজের পক্ষ থেকে কখনো শুনেছেন? আশা করি শুনেননি, শুনবেনও না। কারণ সেই শিক্ষাটা কিন্তু পারিবারিকভাবে, বিহার কেন্দ্রিকভাবে, ধর্মগুরুদের কাছ থেকে, বড়জন থেকে সে ধরনের শিক্ষা কিন্তু বৌদ্ধ হিসেবে কখনো দেয়া হয় না, আপনি পাবেন না। যার ইচ্ছা তিনি পালন করেন, যার ইচ্ছা হয় না তিনি পালন করেন না। এমনকি কেউ কেউ আছেন জেনে না জেনে পঞ্চশীলের উল্টো জীবনযাপন করেন, ভঙ্গ করেন। তখনও দেখবেন কেউ কাউকে কিছু বলছে না, কেউ কারো উপর জোর জবরদস্তি করছে না, চাপিয়ে দিচ্ছে না। অর্থাৎ বুদ্ধ
যারা বুদ্ধকে ভগবান ঈশ্বর হিসেবে গ্রহণ করেছে, সব কিছুর মূল হোতা হিসেবে গ্রহণ করেছে, সেটা তাদের ভুল। সেই অর্থে বুদ্ধ তো ভগবান নয়। বুদ্ধ আমাদের পথপ্রদর্শক, মুক্তিদাতা নয়, মুক্তির পথপ্রদর্শক। সেই হিসেবে তিনি ধর্ম প্রচারের সময় এই কথাগুলো বলেছেন যে এই পঞ্চশীলা, এই নীতি যদি মানুষ পালন করে, তার জীবন সুন্দর হবে, মধুর হবে। যে সমাজ সেটা এই পঞ্চনীতি পালন করবে, এর আলোকে জীবনযাপন করবে, সেই সমাজ সুন্দর, সুশৃঙ্খল হবে, মধুর হবে, শান্তির হবে। যে সম্প্রদায়, যে জাতি, যে গোষ্ঠী, যে মানুষ এই পঞ্চনীতি পালন করবেন এবং এই পঞ্চনীতির আলোকে জীবন ধারণ করবেন, তার বা তাদের জীবন শান্তিময় হবে, সুখের হবে, সুন্দর হবে, মধুর হবে। এবং যদি পালন করা না হয়, তার বিপরীত নেতিবাচক দিকও আছে, যা তার জীবনে আসবে, সেই সমাজে আসবে, সেই জনগোষ্ঠীর উপরে আসবে। সেটা বলেছেন। সেটুকু যদি না বলা হয়, সেটুকু যদি না বলা হয়, মানুষ তাহলে কেন সেটা গ্রহণ করবে? মানুষ কেন শীলকে গুরুত্ব দিবে? মানুষ কেন শীলের প্রতি যত্নশীল হবে? শীল পালনের প্রতি কেন মানুষ আগ্রহী হবেন? এর ইতিবাচক দিক কী, নেতিবাচক দিক কী, এটা যদি মানুষ না জানে। কিন্তু বুদ্ধ তো কখনো বলেননি শীল পালন করলে আমি তাকে নিজেই স্বর্গ দিয়ে দেব, স্বর্গে নিয়ে যাব। যে শীল পালন করে না, আমি তাকে নিজেই দণ্ড দেব। সেটা তো বুদ্ধ বলেননি, বলার সুযোগও নেই। আজকে দেখুন, যেটাকে বুদ্ধ শীল হিসেবে ধর্মের সাথে জুড়ে দিয়েছেন, ধর্মের মধ্যে, যেমন পঞ্চশীল ধর্ম। বুদ্ধ তো এটা ত্রিকালদর্শী, সর্বজ্ঞ বুদ্ধ এটা তো ভালো করে জানতেন যে মানুষ যে সামাজিক, পারিবারিক জীবন, গার্হস্থ্য জীবন যাপন করবেন, এই মানুষেরা যদি ন্যূনতম নীতি নিয়মের তোয়াক্কা না করেন, পালন না করেন, উল্টো মানুষ নানা ধরনের খুনাখুনি, হত্যা করেন, রক্তারক্তি করেন, একজন আরেকজনের সম্পদ হরণ করেন, তারপরে নারী পুরুষ পরস্পরের উপর ব্যভিচার করেন, হ্যাঁ, নির্যাতন করেন, তারপরে মিথ্যাচার করেন, তারপরে মাদক সেবন করেন, তাহলে তো তার ব্যক্তি জীবন যেমন সুন্দর সুখের হবে না, তার পারিবারিক জীবন যেমন সুখের সুন্দর হবে না, তার সামাজিক জীবন তথা গোটা মানব জাতির জীবন তো একেবারে জ্যান্ত জীবিত থাকতে নরকে পরিপূর্ণ হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, অথচ এমন সুন্দর জীবন, এমন সুন্দর ভুবন, শুধুমাত্র নিয়ম নীতি বহির্ভূত জীবনযাপন করার কারণে, উচ্ছৃঙ্খল, অসংযত, উন্মাদের মতো জীবনযাপন করার কারণে জীবন এবং জগৎ দুটোই নষ্ট হয়ে যাবে, ছারখার হয়ে যাবে, কলুষিত হয়ে যাবে। হ্যাঁ, আসলে কি তাই নয়? আসলে কি তাই নয়? আজকে গোটা মানব গোষ্ঠী, মানব জাতি আজকে কিসে ভুগছে? কিসের জন্য কষ্ট পাচ্ছে? কেন অশান্তি এত? মানুষে মানুষে কেন এত বিভেদ, হানাহানি, হিংসি? মানুষ মানুষকে মারার জন্য কেন আজকে এত মরিয়া? নানা আয়োজন করেছে মানুষ মানুষকে ধ্বংস করার জন্য। বিশ্বের কোথাও আজকে শান্তি নেই। কেন হচ্ছে এসব? ওই যে শীল নামক যে বিধিবিধান বুদ্ধ আমাদেরকে ধর্ম বলে প্রচার করেছেন,
বেঁধে দিয়েছেন, তার বাইরে যখন মানুষ যাওয়ার চেষ্টা করছে, সেই নিয়মগুলো বহির্ভূত জীবনযাপন যখন আমরা করছি, পৃথিবী করছে, মানুষ করছে, পুরো বিশ্ব আজ অসহিষ্ণু, পুরো এক অস্থিতিশীল পরিবেশের মুখোমুখি হয়ে গেছে। পুরো পৃথিবী বিশ্ব আজকে বাসের অযোগ্য হয়ে পড়ছে। এসব কারণে বলেছে, আজকে দেখেন না কত যুক্তি, কত প্রাসঙ্গিক, কত যৌক্তিক। হ্যাঁ, আজকে বুদ্ধ বলেছেন আমরা আমরা যাতে খুনাখুনি না করি, কেউ কাউকে খুনাখুনি না করি, হত্যা না করি। আজকে দেখুন সারা বিশ্বে, দেশে দেশে ভূখণ্ড দখলের জন্য, মাটি দখলের জন্য তাদের কাছে কি মূল্যহীন হয়ে গেছে প্রাণ। আজকে বর্তমানের যেটা চিত্র, যে ইসরায়েল বনাম ফিলিস্তিন, যে পাখির মতো মানুষ মারছে, আজকে যে একটা রাষ্ট্র শুধুমাত্র ভূমি দখলের জন্যে, হ্যাঁ, শিশু থেকে বৃদ্ধ থেকে নারী থেকে কেউ বাদ নেই, মানে প্রাণহীন করে ফেলতে হবে, মানুষহীন করে ফেলতে হবে ওই ভূমিকে, হ্যাঁ, ভূমি দখল নেওয়ার জন্যে। শুধু কি সেখানে, সারা বিশ্বে আজকে মানুষ মানুষকে মারার জন্য যত আয়োজন করে বসে আছে। আজকে শুধু ধর্ম পালনের নামে, শিল পালনের নামে যদি পরস্পর খুনাখুনি, এইসব হত্যাযজ্ঞ থেকে নিজেকে মানুষ সংযত করতে পারত, দূরে রাখতে পারত, কেমন হতো এই জীবন এবং জগৎ, কেমন হতো, কত সুন্দর হতো, শান্তিময় হতো। এবং যেখানে এটা রক্ষা করা হচ্ছে না, লঙ্ঘন করা হচ্ছে, সেখানে কি অবস্থা হচ্ছে আজকে, কি অরাজকতা, কি অরাজকতা। আজকে পৃথিবীর উপর এত এত নরহত্যা হচ্ছে, এত পাপ হচ্ছে, কি ভয়ঙ্কর পরিণতি না আসবে বিশ্বের উপরে। তারপরে বুদ্ধ যে বলে, তোমরা কেউ কারো সম্পদ হরণ করো না, জোর জবর করে কেউ কারো অধিকার বঞ্চিত করো না, হরণ করো না, সম্পত্তি চুরি করো না। আজকে যেখানে এটা মানা হচ্ছে না, কি অবস্থা হচ্ছে, কি অবস্থা হচ্ছে। একজন আরেকজনের সম্পদ হরণ করতে গিয়ে, দখল করতে গিয়ে, লুটপাট করতে গিয়ে নিজেও শান্তিতে নেই, যারগুলো হরণ হচ্ছে, নষ্ট হচ্ছে, লুটপাট হচ্ছে, চুরি ছিনতাই ডাকাতি হচ্ছে, তাদেরও শান্তি নেই। তারপরে শুধু এক মাসের প্রতিবেদন যদি, দেশের এক মাসের প্রতিবেদন যদি পর্যালোচনা করা হয়, কি পরিমাণ নারী শিশুর উপর পাশবিক নির্যাতন করা হয়েছে, এক মাসের চিত্র। সারা বছরে কি পরিমাণ একটা দেশে, আমাদের দেশের কথা যদি বলি, এরকম পুরো বিশ্বের উপরে কি পরিমাণ নারী শিশুর উপরে সহিংসতা হচ্ছে, তারপরে যৌন নিপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে, ব্যভিচার হচ্ছে, রীতিমতো আঁতকে ওঠার মতো উদ্বেগজনক। এত পাপ হচ্ছে প্রতিনিয়ত, যাদের উপরে হচ্ছে তাদের জীবন কি অবস্থা হচ্ছে, সেই পরিবার, সেই নারী, সেই সমাজ, সেই সম্প্রদায়, সেই দেশ কিসের মুখোমুখি আজকে? যদি এটা পালন করা হতো, উপকার কার হতো, লাভ কার হতো? তারপরে বুদ্ধজি চতুর্থ শিলে বলেছেন যে আমরা মানুষ হিসেবে আমরা মিথ্যাচার করতে পারি না, করা উচিত না। আমরা এই ফিউনদারি বাক্য, পারুষ বাক্য, তারপরে এই কর্কশ বাক্য, তারপরে বৃথা বাক্য, ভেদ বাক্য, কটু বাক্য, যেগুলির কারণে এই সমস্ত বাক্য প্রয়োগের, শব্দ প্রয়োগ, কথা প্রয়োগের মাধ্যমে আজকে কত অশান্তি হচ্ছে, কত অশান্তি হচ্ছে সর্বত্র। যদি এগুলো থেকে বিরত হলে আমরা মানব জাতিরাই তো উপকৃত হতাম, মানব সমাজ, মানব গোষ্ঠী উপকৃত হতো। তারপরে
পঞ্চমশীলে বলা হচ্ছে যে আমরা যেন মাদক সেবন না করি, মাদক গ্রহণ না করি। আজকে এই এই মাদক সেবনের জন্যে, এই মাদকের জন্যে আজকে কত জীবন, কত পরিবার ছারখার হয়েছে, বিনাশপ্রাপ্ত হয়েছে, সর্বস্ব হারিয়েছে, নিঃস্ব হয়েছে, ধ্বংস হয়েছে, কত সুন্দর সম্ভাবনাময় জীবন ঝরে গেছে, ঝরে যাচ্ছে প্রতিনিয়ত। শুধু কি আজকে কোনো নির্দিষ্ট সমাজ, কোনো পরিবার, শুধু কোনো রাষ্ট্র এই মাদক নিয়ে ভুগছে? পুরো বিশ্ব আজকে মাদকের থাবায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ভুগছে। এটা যদি পালন করলে আমাদের মানব জাতিরই তো উপকার হতো। হ্যাঁ, আমরা না ইহকালের কথা ভাবছি, না পরকালের কথা ভাবছি। বৌদ্ধদের জন্য, বৌদ্ধ দর্শনে, বিশেষ করে বৌদ্ধ দর্শন যারা বুঝেন, যারা মানেন, সেখানে কি বলা হয়েছে? পরকাল বলতে, পরজীবন বলতে, আমাদের পুনর্জন্ম বলতে একটা বিষয় আছে। হ্যাঁ, আবার আমরা একই সাথে জন্ম নিয়েছি, আমরা সমান কুল বংশ পরিবার, তারপরে জীবন এবং ঐশ্বর্য নিয়ে আমরা সবাই কিন্তু আসিনি, সবাই মায়ের গর্ভে ধরা গর্ভজাত সন্তান। কিন্তু দেখেন এখানে বৈষম্য আর বৈচিত্র্যতা, বিচিত্রতা আপনি পরতে পরতে পাবেন। এসব কে করেছে? কেউ জন্ম থেকে পূর্ণাঙ্গ, কেউ বিকলাঙ্গ, তারপরে কেউ ঐশ্বর্য নিয়ে জন্মগ্রহণ করেছে, কেউ কাঙ্গাল পরিবারে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, তারপরে কেউ উন্মাদ, কেউ সুস্থ মস্তিষ্ক। হ্যাঁ, তারপরে কেউ অঙ্গহানি, কেউ পরিপূর্ণ অঙ্গ। তো বৌদ্ধ দর্শন তো বলছে এসব তো কোনো স্রষ্টা করছে না, আর এটা স্রষ্টার কাজ নয়, এটা বুদ্ধ বা ভগবানের কাজ নয়। আপনার কৃত জন্মান্তরের কৃতকর্মই আপনাকে সেটা দিয়েছে। ইয়াং কাম্মাং কারিস্বামী, আমি যে রকম কর্ম করেছি, কাল্যাণাং ওয়া পাপাপাং ওয়া তাস্সাদায়াদু ভাবিস্বামী, কল্যাণ কিংবা পাপকর্ম যা করেছিস তার ফল আমাকে জন্মান্তরে দিচ্ছে, অনুসরণ করছে আমাকে। হ্যাঁ, যদি এক লাইন করে শুধু আপনি বিবেচনা করার জন্য বলছি। হ্যাঁ, বলা হচ্ছে যে হত্যা করে, যে খুনাখুনি করে, যে প্রাণী হত্যা করে, সে জন্মে সে অল্পায়ু সম্পন্ন হবে, দীর্ঘায়ু প্রাপ্ত হবে না। তারপরে নানা ধরনের অঙ্গ বিকলাঙ্গ হবে, বিকৃত হবে, নানা ধরনের সমস্যা নিয়ে সে জন্মগ্রহণ করবে। আজকে দেখেন না, আপনি যদি শুধু ওই স্রষ্টাবাদ থেকে বেরিয়ে আসেন, এটা কেউ করে দিচ্ছে না আপনাকে, কোনো ভগবান, কোনো ঈশ্বর এটা করে পাঠায়নি। এটা এখান থেকে যদি ঈশ্বর চিন্তা থেকে বেরিয়ে আসেন, তাহলে এই মানুষের মধ্যে এটা কেন হচ্ছে? এরকম হয়ে কেন জন্ম নিচ্ছে মানুষ? নিচে তো বৌদ্ধ দর্শন বলছে এটা কোনো না কোনো জন্মে আপনার কৃতকর্মের, দুষ্কর্মের, প্রাণী হত্যাজনিত এটা পরিণতি পাপ। শুধু মনুষ্যলোকে যে বৈষম্য, যে বিচিত্রতা, এগুলার পর্যালোচনা করে, এগুলির আলোকে বলছি শুধু। তারপরে কেউ একেবারে দিন দরিদ্র হয়ে জন্মেছে, দিন দরিদ্র, কাঙ্গাল বলতে কাঙ্গাল, অথচ সেও মানুষ। আরেকজন একই মানব সন্তান জন্ম থেকে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, জমিদার হয়ে গেছে, তারপরে বিত্তশালী হয়ে জন্মেছে, সেরকম পরিবারে জন্মগ্রহণ করেছে। আরেকজন তার ঠিক বিপরীত অবস্থা। এই যে তার দিন দরিদ্র, দীনহীন অবস্থা, এটা বৌদ্ধ দর্শন বলছে যে যে অন্যের সম্পদ চুরি করে, হরণ করে, লুটপাট করে, নষ্ট করে, সে তার পাপের ফলে, এই পাপের ফলে জন্মান্তরে সে দিন দরিদ্র হবে, সম্পদহীন হবে, থাকলেও ভোগ করতে পারবে না। হয় কি দেখেন না, কত অসংখ্য প্রমাণ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপরে বলা হচ্ছে যে মিথ্যা কামাচার করে, যে নারী পুরুষ মিথ্যা কামাচার করে, সে জন্মান্তরে তার এমন পরিণতি হতে পারে, সে নারীও নয়, পুরুষও নয়, এমন অবস্থা হয়ে জন্ম ধারণ করতে পারে, সে নপুংসক হয়ে জন্ম ধারণ করতে পারে। সে জন্ম থেকে তার একেবারে সেরকম নানা ধরনের
যৌন রোগ থাকবে, এবং এই মহামারী HIV মতো মহামারী তার হয়ে যাচ্ছে, সাথে সাথেও হচ্ছে, এবং এগুলা বায়ুবরণ পেয়েও যাচ্ছে পিতামাতা থেকে নানান কারণে। এগুলি এগুলি কেন হয়? আরও কিছু কুফলের কথা বলা আছে। হ্যাঁ, বলা হচ্ছে যারা এই মিথ্যা কামচার করে এবং তৃতীয় শীল লঙ্ঘন করে, এই পাপের ফলে তাদের কোনো কোনো প্রাণীর এই সত্যগুণের এই দুরবস্থা হয়। তারপরে যারা মিথ্যা বাক্য বলে, মিথ্যা সাক্ষ্য দেয়, এই যারা বলা হচ্ছে যে তারা জন্মান্তরে তাদের মুখ দিয়ে, তাদের বর্ণ চেহারা যতই সুশ্রী সুন্দর আকর্ষণীয় হোক না কেন, এই যে তীব্র দুর্গন্ধ মুখ থেকে বের হবে। মুখ খোলার মতো সেরকম অবকাশ সে পাবে না, সব সময় তাকে এই বন্ধ করে থাকতে হবে। মুখ খুললে পচা গন্ধ, দুর্গন্ধ, তার সাথে পাছে যাওয়া যায় না, থাকা যায় না। হ্যাঁ, বোবা হবে, তোতলা হয়। তারপরে সে যতই ভালো কথা, ন্যায্য কথা বলুক, কেউ বিশ্বাস করে না। কি অদ্ভুত ব্যাপার দেখুন, আছে না আমাদের এগুলো চারপাশে, এই জগতে, এই জীবনে আছে না? তারা কিছু মানুষ কেন এরকম হয়ে গেছে? এগুলা বলা হচ্ছে কারো অভিশাপ, বা এগুলা কারো বানানো না, এগুলা তার পূর্বজন্মকৃত ঐশীর লঙ্ঘনের ফল। তারপরে বলা হচ্ছে যারা মাদক সেবন করে, উন্মাদের মতো জীবনযাপন করে, এই জীবনে তো কিছু ফল সাথে সাথে পাচ্ছেই আছে। আমি পূর্বের ভিডিওগুলোতে আলাপ করেছি, জন্মান্তরে যারা জন্ম থেকে আচমকা মস্তিষ্ক বিকৃত, তারপরে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করছে, তারপর মস্তিষ্ক বিকৃত, উন্মাদ, পাগল, দেখবেন তাদের মধ্যে অনেকেই আবার ভালো পরিবারে, সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করেছে, কিন্তু এগুলো সে ভোগ করতে পারে না, এগুলো সে বুঝে না, অথবা যেখানে যে অবস্থায় জন্ম হয়েছে না কেন, উন্মাদ, পাগল, কিংবা এই নয় সুস্থ, নয় স্বাভাবিক, নয় অস্বাভাবিক, এমন অবস্থার মধ্যে জীবনযাপন করছে। কে করেছে এগুলা? বৌদ্ধ দর্শন তো বলছে এটা কেউ করেনি, কোনো না কোনো জন্মে, অতীত জন্মে সেরকম এই যে উন্মাদ জীবনযাপন করেছে, তারপরে মাদক মাদকসেবী জীবনযাপন করেছে, উন্মাদের মতো জীবনযাপন করেছে, এই পঞ্চশীলের শেষ যেটা সোরা মেরিয়া, এটা লঙ্ঘন করেছে, সেই পাপের ফলে, সেই পাপের ফলে নানান কুলে তো নানান দুর্দশা ভুগেছে বৌদ্ধ দর্শন মতে। অবশেষে যখন মনুষ্য লোকে আসে, তখন তারা এইরকম স্বাভাবিক মানুষ হয়ে জন্মধারণ করতে পারছে না। তাদের এইরকম নানা ধরনের মস্তিষ্ক বিকৃত, তারপরে স্মৃতিহীন, তারপরে সুস্থ স্বাভাবিক চিন্তা করতে পারে না, তারপরে প্রচণ্ড রকম খেপাটে, উগ্র, অসহিষ্ণু, উন্মাদ, তাদের আচার আচরণ এগুলো ছাপ দেখা যায়। এগুলো বলা হচ্ছে যারা এই শীল লঙ্ঘন করে, তারা এই ফল ভোগ করে। তো আজকে আপনি কোনটা অস্বীকার করবেন? এখানে কোনটাকে আপনি অস্বীকার করবেন? সব তো একেবারে আয়নার মতো পরিষ্কার। তো সেই কারণে শীল পালন করতে হবে নিজের স্বার্থে, নিজের কল্যাণে, শুধু এক জন্ম না, অনন্ত জন্মের জন্যে। আর শীল পালন করলে তার যে এতগুলা জন্মান্তরে যে সুফলের কথা বলা আছে, এগুলো এগুলো কিন্তু প্ররোচিত করা নয়। যে ধরনের উপমা, রেফারেন্স আছে, দৃষ্টান্ত আছে, তো নানান কারণেই তো আমাদের শীল পালন করতে হবে। অর্থাৎ এই বুদ্ধ অন্তত যে পঞ্চনীতির কথা বলেছেন, এই পঞ্চনীতিকে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে। এটা প্রতিষ্ঠা করতে না পারলে যত কথাই বলি না কেন, যত কিছুই করি না কেন, যত কথাই বলি না কেন, আমরা খুব বেশি শান্তি পাবো না, শান্তি প্রতিষ্ঠা করতে পারবো না, না ব্যক্তি জীবনে, না পারিবারিক জীবনে,
না সামাজিক জীবনে কোনোখানে কিন্তু আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো না। সে কারণে আসুন যতদূর সম্ভব শীল পালনের দিকে গুরুত্ব দিই, শীল পালনের উপর নজর দিই, যত্নশীল হই। এটুকুই তো জীবন, তাও অনিশ্চয়তায় ভরা, তাও অনিশ্চয়তায় ভরা। শীল পালন করা ছাড়া এর থেকে উৎকৃষ্ট কোনো বিধি ব্যবস্থা পন্থা কি থাকতে পারে? থাকতে পারে? আমার তো মনে হয় না। তো আশা করি এই অল্প বিস্তর আলোচনাগুলোতে এটুকুতে কিছুটা হলেও যা বুঝার আপনারা বুঝতে পেরেছেন, বুঝবেন আশা করি, সে প্রত্যাশা রাখি। আমার কথাগুলো শুনবার জন্যে সবার প্রতি আবার অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। বিষয়গুলোকে মাথায় নেয়ার, গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, যতখানি সম্ভব, যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করবেন, যাতে বুদ্ধের এই পঞ্চশীল ধর্ম আমরা প্রতিষ্ঠা করতে পারি, পালন করতে পারি, নিজের জীবনে প্রতিফলিত করতে পারি। এই চেষ্টাটা যেন আমরা হাতছাড়া না করি, চেষ্টা যেন আমরা না করে না থাকি, আমরা চেষ্টা যেন করি। সবাই ভালো থাকবেন। সাব্বির সাত্তা সুখিতা হুন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।